আজকে আমরা শিখব যে কিভাবে নি হাইটের গ্রেডিং করতে হয়, ইঞ্চিএম এর গ্রেডিং করতে হয়। এই কাজগুলোই আজকে আমরা শিখব। তো এর আগের পর্বে কিন্তু আমরা শিখছি কিভাবে ফ্রন্ট রাইজের গ্রেডিং করতে হয়, হিপ পজিশনের গ্রেডিং করতে হয়। তো এই কাজগুলোই আমরা এর আগের পর্বে শিখছি। তো আমরা আজকে শিখব হলো নি হাইট এবং ইঞ্চিএম এর গ্রেডিং। তো আপনারা যদি আগের পর্বটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের পর্বটা দেখে নেবেন। এখন আমাদের নি হাইটের গ্রেডিং করার জন্য আমরা দেখব যে আমাদের নি হাইটের গ্রেডিংটা কতটুকু আছে। আমরা যদি একটু নি পজিশনের গ্রেডিংটা দেখি, এখানে নি হাইট এই যে দেখেন নি হাইটের গ্রেডিংটা হলো এটা। এখানে দেখেন বড় সাইজগুলো যদি আগে আমরা গ্রেডিং করি, বড় সাইজ হলো আমাদের কয়টা, চারটার মধ্যে দেখেন এই একটা সাইজের কিন্তু গ্রেডিং নাই, এটা 0। পরের তিনটা সাইজের কিন্তু গ্রেডিং 1 হ্যাঁ। তাহলে গ্রেডিংটা কিভাবে করব দেখি আমরা। এখান থেকে কন্ট্রোল ক্লিক করার পরে এই নি পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের চারটা সাইজ 1 2 3 4টা, এটা হলো আমাদের 0, তারপরেরটা -1, তারপরেরটা -1, তারপরেরটা -1। তাহলে আমাদের বড় সাইজের গ্রেডিং শেষ। এখন আমরা ছোট সাইজের গ্রেডিংটা দেখব যে কত আছে। ছোট সাইজের দুইটা গ্রেডিং দেখেন, দুইটা গ্রেডিং এ দেখেন 1 cm করে। তাহলে আমরা যদি ছোট এই যে দুইটা সাইজ আমরা এখানে -1 cm করে দিয়ে দিব। দেওয়ার পরে এই যে এখানে দেখেন রিপোর্ট এক্স দিয়ে আমরা এই গ্রেডিংটা কপি করে নিয়ে আমরা এখানে বসাই দিব। তো দেখেন আমাদের কিন্তু নি হাইটের গ্রেডিং কিন্তু আমাদের শেষ। এখন আমরা ইঞ্চিএম এর গ্রেডিংটা করব। তো আমরা দেখি যে আমাদের ইঞ্চিএম এর গ্রেডিংটা কত আছে। এই যে দেখেন ইঞ্চিএম এর গ্রেডিংটা দেখেন, একটা সাইজ আছে, বড় সাইজগুলো আগে গ্রেডিং করব। একটা সাইজ হলো 0, তারপরের গুলা কিন্তু 2 cm করে গ্রেডিং। এখন যদি আবার কন্ট্রোলে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা ইনসিএম এখানে ক্লিক করব। ক্লিক করার পরে 1 2 3 4 এটা হলো আমাদের 0, তারপরেটা হলো -2, তারপরেটাও -2, তারপরেটাও হলো -2। তাহলে আমাদের বড় সাইজের গ্রেডিং শেষ। এখন আমরা ছোট সাইজের গ্রেডিংটা দেখি। ছোট সাইজের এই যে দেখেন দুইটা গ্রেডিংই কিন্তু আমাদের 2 cm করে। তাহলে যে 1 2 এটা তাহলে -2, এটাও -2। তাহলে আমাদের ছোট সাইজের গ্রেডিং এর শেষ। এখন দেখব যে আমরা যে গ্রেডিংটা করলাম আমাদের গ্রেডিংটা কি ঠিক আছে কিনা দেখার জন্য যদি আমরা F8 এ যাই, যাওয়ার পরে এখানে হলো এই যে দেখেন লেন্থে ক্লিক করার পরে আমরা এই যে সাইজগুলো এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা গ্রেডিংটা দেখব যে আমাদের ইঞ্চিএম এর গ্রেডিংটা ঠিক আছে কিনা। ইঞ্চিএম এর গ্রেডিংটা দেখেন আমাদের ঠিক নাই, এই যে একটু করে গ্রেডিং বেশি আছে, আমরা এটাও রাখতে চাচ্ছি না, আমরা এটাও ঠিক করে দিব। আর এটা ঠিক করার জন্য আমরা যাব হলো F6 এ, আবার এখান থেকে কন্ট্রোলে ক্লিক করব। ক্লিক করার পরে এখন বড় সাইজগুলো যদি ঠিক করি তাহলে এটা দেখেন এটাকে যদি একটু গ্রেডিং আমার দিতে হবে, একটু বেশি আছে। তো এটা গ্রেডিংটা যদি আমি ঠিক করতে চাই তাহলে আমার যে কাজটা করতে হবে সেটা হলো এখানে আমাদের 0.05 দিতে হবে। আর এটাকে যদি আমরা -1.96 দেই, এটাও যদি -1.96, এটাও যদি আমরা করি -1.96, তাহলে হয়তো বা গ্রেডিংটা অনেকটাই মিলে যাবে। দেখেন আমি দেখাই আপনাদেরকে, এই যে আবার যদি আমি গ্রেডিংটা এখান থেকে চেক দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে গ্রেডিংটা ঠিক আছে কিনা। দেখেন এক চান্সে কিন্তু আমাদের গ্রেডিং কি ওকে। এখন দেখব ছোট সাইজের দুইটা, এখানে 4 আছে, এখানে 2 আছে। এখানে যদি আমি -1.96 দিই আর এখানে হলো 2, এখানে যদি আমি -1.98 দিই তাহলে হয়তো বা গ্রেডিংটা মিলে যেতে পারে। একটু চেক দিয়ে দেখি আমরা। দেখেন আমাদের ইঞ্চিএম এর গ্রেডিং কিন্তু একবারে নিখুঁত গ্রেডিং, আমাদের গ্রেডিং এ কিন্তু কোনো প্রকারের কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হলো আবার আমরা F6 এ যাব। যাওয়ার পরে এখানে দেখেন এই যে রিপোর্ট এক্স দিয়ে আমরা গ্রেডিং, এই গ্রেডিংটা কপি করে এখানে দিব, এই গ্রেডিংটা কপি করে আমরা এখানে দিব। তাহলে আপনারা দেখেন যে একটা যে ফ্রন্ট পার্টের যে গ্রেডিং করলাম কত সহজে এক চান্সে একটা ফ্রন্ট পার্টের গ্রেডিং কিন্তু আমরা শেষ করে ফেলছি। কোনো প্রকারের কোনো ঝামেলা হয় নাই, কোনো কিছু হয় নাই, কত সহজে একটা প্যাটার্ন গ্রেডিং করা যায়। আমি কিন্তু আপনাদেরকে ঠিক এই কাজগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। তো এর পরের পর্বে আমরা শিখব হলো যে কিভাবে ফ্রন্ট পার্টের গ্রেডিং কপি করে কত নিখুঁতভাবে ব্যাক পার্টে পেস্ট করতে হয়। এই কাজগুলোই কিন্তু এর পরের পর্বে আমরা শিখব।
তো আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কারণ হলো কোনো ভিডিও আপনারা স্কিপ করবেন না, কোনো ভিডিও আপনারা মিস করবেন না, প্রত্যেকটা ভিডিওই আপনারা দেখবেন। তাহলে আপনারা শিখতে পারবেন যে আসলে প্যাটার্ন কত সহজে একটা প্যাটার্ন তৈরি করা যায়। আর সবচেয়ে বড় কথা হলো আমি কিন্তু আপনাদেরকে আসলে প্রত্যেকটা অপশন সবসময় দেখানোর চেষ্টা করি, আমি কিন্তু কোনো অপশনই হিডেন করি না। আমি চাই আপনারা ভিডিওগুলো দেখবেন, অবশ্যই যেন ভালো কাজ শিখতে পারেন, আমি ঠিক ওইভাবেই চেষ্টা করি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর পরের পর্বে আমরা শিখবো যে কিভাবে ফ্রন্ট পার্টের গ্রেডিং কপি করে ব্যাক পার্টে বসাইতে হয়।